তোমার বিয়ে করার থেকে আমার আইবুড়ো থাকা ভালো ছিল। হ্যাঁ আমার মা ঠিকই বলতো, তখন আমার মার কথাটাই শোনা উচিত ছিল। কেন, কি এমন বলতো তোমার মা? আমার মা বারবার করে বলেছিল ওই ছেলেটা বিয়ে করিস না করিস না করিস না। ও বাবা 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 বাবা, ওই মহিলার আমি তুমি খারাপ ভাবতাম, উনি আমার ভালো চাইতো। অত আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। তুমি আমার দিব্যি খেয়ে বলো যে আমি ছাড়া তোমার জীবনে কোনো দ্বিতীয় নারী আসতে দেবে না। তুমিই তো দ্বিতীয়। বোন, তুই তো এতদিন ধরে পড়াশোনা করিস, আই উইল টেল ইউ লেটার এর মানে কি বলতো? আমি পরে বলবো। এই পরে বলবি মানে এক্ষুনি বল। দাদা কি জিজ্ঞেস করছে এক্ষুনি উত্তর দে। দে উত্তর। আর তোমার ঘর করবো না আমি। কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে? পানি পারে না, তোমার খুঁটি লড়বড় করে। এই শুনছো, তুমি কাঁচা আম খাবা, মাখায় দিব? তুমি জানো না কাঁচা আম আমি খাই না। পাকা থাক, এত কষ্ট করে আর বলতে হবে না, তোমার কাঁচা আম এতক্ষণে পাইকা গেছে। বালের একটা ফোন কিনা দিছিল, বারবার খালি হ্যাং হয়। কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে, কোনো কথা শুনে? বাজে কথা বললো না, আমি তোমার সব কথা শুনি। এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমার বান্ধবী টুম্পা আছে না, ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে, কিছু শেখো। আমার বন্ধু শাওন আছে না, ওর বউরে তালাক দিছে। জিজ্ঞেস করলাম কিরে তালাক দিছিস কেন? বললো শালির বিটি 2 দিন পর পর এইটা ওইটা চায়। এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে। এই কই তুমি, শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে, বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে। যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি। আচ্ছা বাবু, বলছি তুমি জীবনে কোনো ভুল করেছো? হ্যাঁ করেছি তো। তা বলি তোমার জীবনে সব থেকে বড় ভুল কোনটা করেছো? কেন গো, যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। তুমি এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাপ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। 2 বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই? অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি, বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেব। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? দূর দূর ঠাকুরপা, তোমার দ্বারা আর কোনো কাজ হলো না, শুধু গায়ে আগুন জ্বালাতেই পারলে। আর বৌদি কি হয়েছে কবা তো? ওই একদিকে জায়গার মধ্যে এইটুকু কলাকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা বৌদি, বলছি তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো? না না ঠাকুরপো, আমি তো জানি না। ও বাবা, তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না? আরে ঠাকুরপো, আমি চালাতে জানি না, তাতে কি হয়েছে? তুমি চালাবা, আমি পিছনে বসবো। আচ্ছা, ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন? কারণ মেয়েরা আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না। বাপের বাড়ি যাইও না, তোমার কথা মানবো না। বোনের বাড়ি যাইও না, কেন যাবো না বলো না। বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয়, বাড়ি আইসা ঝগড়া লাগা যায়। বাড়ি
গরমে সিদ্ধ হয়ে গেলাম, তবুও আমার কিপটা বেটা এসি কিনে দিল না। শোনো, গরম সহ্য করা শেখো, মরার পরে কাজে লাগবে। মরার পরে তোর জাত গোষ্ঠীর কাজে লাগবে, আমার লাগবে না। এসি কিনে দিবা কবে সেইটা বলো। স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো, তুমি তো জাহান্নামে যাবা। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? ভাবি, কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা, বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপার আলা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে। সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল। সোনা পাখি। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমিই ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই, তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার, বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় না। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে। এটার সমাধান কি সেটা বলেন। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি। কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। এই যে আপু। জি ভাইয়া, বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি, 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে। এই কই তুমি, পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন? কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই। ভাবিরে বললাম, ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন? ভাবি বলল দুটোই নিয়ে আসেন। তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। জানো, তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে। তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো, বাজে কথা বলবা না। তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো, তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইনে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না। এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাইবে। বেবি প্লিজ, শেষবারের মতো আমার সাথে দেখা করো, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না, প্লিজ বেবি। তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব? কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না। ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায়। বেবি, শেষবারের মতো দেখা করো, আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই। সত্যিই তোমার হাতে জাদু আছে, কিন্তু তুমি এতদিনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছ, আমি একা একা থাকবো কি করে? পাশের বাড়ির বৌদিকে ডেকে নেবে। তোমার খারাপ লাগবে না? না না, আমার কেন খারাপ লাগবে? দরকার হলে রাতেও থেকে যাবে, এতে আমি চিন্তামুক্ত থাকবো। এমনি কতদিনের জন্য যাচ্ছ তুমি? আমি পুরো 10 দিনের জন্য যাচ্ছি। কিন্তু পাশের বাড়ির বৌদির এতে খারাপ লাগবে না? প্রতিবেশী তো প্রতিবেশীকে দেখবে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বৌদিকে ফোন করে বলে দাও। না না মা, এবার আমি আর কোনো রকম বাহানা বানাবো না। এবার গেলে তোমার জামাইকে আমি সাথে নিয়েই তাই যাব। আচ্ছা মা, রাখলাম তাহলে, পরে কথা হবে। আমি আর বাপের বাড়ি যাচ্ছি। আমি বাপের বাড়ি গেলে তুমি আমাকে ছাড়া থাকবে কি করে বলো?
অরুণ ভাই, ভাবি বললো ঘরের সুখ শান্তি নাকি আপনিই বজায় রাখেন, তা এর গোপন রহস্যটা কি? ভাবি, চাইলে সবাই করতে পারে। ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে, তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না। সরি অরুণ ভাই, ভাবি পাশে থেকে সব শুনতিছে। তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক, আমি আসতেছি। এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ আমার কোনো কথা শোনে না। সারাদিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে, যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই, তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই। অরুণ বেবি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন সোনা? জানো, আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়েছে, দুজনরে গুলি করে মেরে ফেলাইছে। বলো কি? গুলি করে মারছে কেন? কি করছে তারা? ডাকাত একজনরে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো, সে বলছে দেখছি, সাথে সাথে গুলি করছে। দ্বিতীয় জনরে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, সে বলছে আমি দেখিনি, আমার বউ দেখছে, বউরেও গুলি করে মেরে ফেলাইছে। থাক বেবি, যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না। আরে ওর জন্য না, সকালে তো তুমিও যাইতে চাইছিলা, তোমারে যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ। পূজা পূজা, আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ ও শাশুড়ি মা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকবো গো? আরে আমি তো চাকরি পেয়েছি। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা, জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। কই গো, চুপচাপ বসে আছো যে, কিছু বলো। বলছি একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবা না তো? আরে না না, তুমি বলো না। বলছি তুমি তো আজকে আমার সঙ্গে শুবা, তা তোমার বাড়ির লোক আবার কিছু বলবে না তো? বাবা তোর সাথে বিয়ে দিয়েছে, খবর তো বল, কিছু জানো না, যত সব। এই জানো, চিড়িয়াখানায় একটা গাধা আছে, গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে। জানি, তুমিও তো গাধা দেখতে গেছিলা, তা তুমি কি জিজ্ঞেস করছিলা? আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইয়ের সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে, গাধা বলছে হ্যাঁ। কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে। এইটা কেমনে সম্ভব? সবাই রে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে, কি জিজ্ঞেস করছিলে তুমি? আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি, গাধা মাথা ঝুলাই বলতিছে না। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। হ্যালো, আমি সদর থানা থেকে বলতেছি, আপনি কি অরুণ সাহেব বলতেছেন? জি ম্যাডাম, আমি অরুণ বলতেছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে, তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে, আপনি এক্ষুনি থানায় আসেন। ম্যাডাম, আমার চাচা তো গ্রাম থেকে আসছে, মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে, তাই মনে হয় প্রস্তাব করছে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা? রিপোর্ট দেখে কি বললো ডাক্তার? ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে, তা না হলে পাও কেটে ফেলাতে হবে। ও আচ্ছা, তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে? শোনো বেবি, তুমি একদম টেনশন নিও না, পাও ছাড়া সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো? সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি, আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি, আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। হ্যালো বেবি, কোথায় তুমি? তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে বেবি, তুমি আমারে যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে দাঁড়ায় আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো। আচ্ছা বেবি, লাল শাড়ি পরা এক আন্টিরে দেখতে পাচ্ছ? ওই আন্টির ঠিক পিছনে আমি দাঁড়ায় আছি। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে।
কি ব্যাপার, আমার মিনি হাতি মুখ ফুলায় বসে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। জানো পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে। তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না, আজকে কি বলে অপমান করছে? আমারে বলে 20 বছর আগের সালোয়ার কামিজ এখনো তার ফিটিং হয়। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে? তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা। খরচ করে আমি গুণ সমালাও। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো এক সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। সামনে দেখাও ভালোবাসা, পেছনে খেলো গেম। একটা কথা মাথায় রেখো, আমিও কিন্তু খেলতে পারি, সেম টু সেম। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। অরুণ ভাই আপনার গার্লফ্রেন্ডের কি খবর? কেমন কাটতেছে আপনাদের দিনকাল? আর ভাবি বললেন না, বালের একটা গার্লফ্রেন্ড বানাইছি, সারাদিন মুখ ফুলিয়ে বসে থাকে। আরে অরুণ ভাই, এটা তো মেয়েদের প্রধান অস্ত্র, আপনি আদর করে রাগ ভাঙাবেন? বালের রাগ ভাঙাবো? যখন কিছু বলি তখন মুখ ফুলিয়ে বসে থাকে, আর যখন কিছু করতে যাই তখন পেট ফুলানোর ভয় দেখায়। এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে? আমি তো তোমারে কিস করি নাই। পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল, পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে, আমি কি করব? ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে? ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল? কিস মি ভাবি। ঠাকুরপো তুমি আমার কথাটা শোনো, একটা বিধবা মেয়ে দেখে তুমি বিয়ে করে নাও। না, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো কেন? কারণ তোমার মুখের যা অবস্থা, তোমাকে আইবুড়ো মেয়ে কেউ দেবে না। কারেন্ট বিল নিতে আসবি না? আসিস। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে।